আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের যে বিষয়টা বলবো, যে সবাই প্রশ্ন করে আপনার গাছে এত মোটা মোটা লাম্বা ডগা কিভাবে হয়। তো আসলে কি আপনি পরিপূর্ণভাবে যদি পরিচর্যা করেন তাহলে আপনারও সম্ভব এই প্রত্যেকটা ডগা মোটা হওয়ার পিছনে কি কারণ সেটা জানতে পারবেন আজকে। এবং কিভাবে সারা বছরের পরিচর্যার যেই ফার্স্ট মানে প্রথম ধাপ সেটা এই বছরের আপনার গাছের যে ডুগাগুলো আছে পুরাতন ডুগাগুলো সেগুলো কিভাবে কাটতে হবে, কেন কাটবেন, এই বিষয় নিয়ে আজকে আপনাদের ভিডিও। এবং এইবার এখন যদি আপনি কাটেন এই বছরে প্রথমে, তাহলে সামনে যে ফলের সময় আসবে ওই ফলের সময় খুব মোটা মোটা ফল পাবেন এবং ফলগুলো খুব সুস্বাদু হবে, দেখতেও খুব সুন্দর হবে, গোল গোল গঠন হবে। তো দর্শক আসুন আমার সাথে। এই দেখুন আমার আমার এই বাগানের যেই গাছগুলো আছে, যে প্রত্যেকটা ব্যারেলে যে গাছগুলো আমি এই ডুগাগুলো এইভাবে কেটে ফেলে দিয়েছি নিচের দিকে। তো এগুলো কাটার একটা কারণ সেটা হচ্ছে যে যেগুলো এই যে এই ডুগাগুলো দেখছেন এগুলো 2 বছরের পুরাতন ডুগা, এগুলো অনেক ফল হয়ে গেছে। এই যে এই ডুগাগুলো অনেক ফল হয়ে গেছে। তো এগুলো আমি কাটার উদ্দেশ্য হচ্ছে এই গাছগুলো আপনার বড় ফল আর দেবে না, এই ডালগুলো, কারণ এগুলো পুরাতন হয়ে গেছে 2 বছরের। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই পুরাতন যে 2 বছর ফল নেওয়ার পরে এই ডুগাগুলো কেটে দিবেন আমার মতন করে এইভাবে। কারণ এই যে নতুন ডুগা আছে এইগুলো গত বছর বড় হয়েছে, এই বছর আমি রাখবো, আগামীতে আবার ফল পড়ার পরে এই দেখেন এখান থেকে 2টা হারভেস্টিং করা হয়ে গেছে, এখান থেকে 2টা। তো এগুলো হচ্ছে এক বছর বয়স, পরিপূর্ণ বয়স 1 বছর। তো পরবর্তীতে এই ডুগা আগামীতে খুব ফল দেবে, কিন্তু ফল দেওয়ার পরে এই ডুগাগুলো আবার কেটে দিতে হবে। কারণ এই ডুগা যদি আমি আর তার পরের বছরে রাখি, তো সেক্ষেত্রে এ ফল দিতে ফল যেগুলো দেবে সেগুলো খুবই ছোট ছোট ফল দিবে। আপনারা বলেন অনেক সময় যে আমার ভাই আমার গাছের ফলগুলো অনেক ছোট হয়। তো এই কারণেই ফলগুলো ছোট হয়। এবং গাছের গোড়াতে যে খাবারগুলো আছে এই খাবারটা আপনার আজকে আমি দেখাবো কিভাবে মিক্স করবেন। এই বছরের নভেম্বর মাসের প্রথমের দিক থেকে আপনি যদি এই খাবারগুলো দেন এবং প্রত্যেকটা মাসে আপনি কিভাবে পরিচর্যা করবেন আপনার ড্রাগনের গাছগুলো, এইগুলো যদি খেয়াল রাখেন, তাহলে আপনার আগামীতে যেই 4 মাস 5 মাস পর যে ফলটা আসবে খুবই বড় বড় এবং খুবই সুস্বাদু এবং মিষ্টত্ব অনেক বেশি পাবেন। তো দর্শক দেখুন, আমি আজকে এই ডুগাগুলো প্রায় 30 থেকে 40% ডুগা আমি সব কেটে ফেলবো। তো অলরেডি আমার অনেকগুলো কাটা হয়ে গেছে, আরও কাটতে হবে আমার। কারণ এই ডুগাগুলো কাটার পরে আমি একটা খাবার তৈরি করব এদের জন্য। তো এই খাবারগুলো যখন দিব গাছের গোড়ায়, তখন এরা পরিপূর্ণ খাবার পাওয়ার পরে এরা অনেক স্বাস্থ্যবান হয়ে যাবে, তখনই আপনি ফলগুলো সঠিকভাবে পাবেন অন্ধকারে। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা যে মাদার গাছগুলো বলে থাকি, মাদার গাছের যেই চারাগুলো আমরা উৎপাদন করি, তো সেই ক্ষেত্রে আপনি কোনগুলো বুঝবেন যে কোনগুলো মাদার গাছ আর কোনগুলো নতুন ডুগা। তো আপনার বোঝার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে দেখুন দর্শক, এটা হচ্ছে মাদার গাছ। কারণ এটা থেকে অলরেডি আমি ফল নিয়ে ফেলছি, পরিপূর্ণের বয়স হয়ে গেছে। এখন এটা একটু বয়স্ক ডাল হওয়ার কারণে আমি যখনই এই ডুগাটা লাগাবো কখনই আমার এই ডুগাতে কখনই পচন লাগবে না। দেখুন দর্শক, এটা একদম টাইট পরিপূর্ণ এই ডালগুলো। এই যে এই ডালগুলো একদম হালকা কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন। এটা আছে মাদার গাছ। আর যখনই আমি দেখব, আপনাদের আমি দেখাই একটা ডাল। এই যে যেমন এই ডালটি দেখুন, এইটা নতুন ডাল, কিন্তু আমার পছন্দ হয় নাই বলে আমি এই ডুগাটা কেটে ফেলছি। আপনারাও অবশ্যই আপনাদের গার্ডেনে এই ধরনের যেগুলো চিকন ডুগা, যেগুলো অপুষ্টিতে ভুগছে, এই ডুগাগুলো সম্পূর্ণ কেটে দিবেন। কারণ এইটাই সময় আপনার বাগানটা তৈরি করার। এর পরবর্তীতে আপনি যে সময়টা সামনে ডাল ছাড়বেন, তো সেই ক্ষেত্রে আপনার ডালের গাছটা পরিপূর্ণ হবে না, প্রথম অবস্থায় আপনি ফল পাবেন না। তো এই জন্য আপনি প্রস্তুতি নেন আপনার এই গার্ডেনের এই ধরনের যত নর্মাল ডুগা আছে এগুলো কেটে দেওয়ার জন্য। আর সবসময় চারা তৈরি করবেন এই ধরনের মাদার ডুগা থেকে, যেগুলো অলরেডি ফল দিয়ে ফেলছে। এই যে এগুলো হচ্ছে মাদার ডুগা। তা আমি এই ধরনের পরিপুষ্ট
যে ডুগাগুলো আছে এগুলো দিয়ে আপনাদের আমি চারা বিক্রয় করি। এগুলো থেকে এখন আমি কেটে 1 ফিট করে কেটে এখান থেকে এগুলো আমি চারা তৈরি করব। এবং জাত আলাদা আলাদা জাত আছে। এটা আপনার ভিয়েতনামি রেড, এটা ভিয়েতনামি হোয়াইট, এই যে এই জাতটা, এটা ভিয়েতনামি হোয়াইট পাবেন, যা খেতে খুবই সুস্বাদু, লিচুর মতন স্বাদ। আর এটার ভিতরে ফলটা উপরে লাল হয়, ভিতরে সাদা। তো দর্শক, আপনি এই ধরনের ফল এবং এই ধরনের চারা পেতে আমার সাথে যোগাযোগ রাখবেন হাসান গার্ডেন ইউটিউব চ্যানেলে। আর আরেকটা জিনিস, আপনাদের যে আমি সবসময় ভিডিও ছাড়ি যেগুলো আপনাদের হয়তো অনেকের খুবই উপকারিত হয়, আর আমি কখনো ফলস কথা বলি না। তো সেই ক্ষেত্রে আপনি আমার সাথে রাখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি টিপে দিবেন। আর নিয়মিত ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। এবং আমি আপনাদের কত সহজে কত সুন্দরভাবে আপনি গাছ পরিচর্যা করতে পারবেন, লাগাতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাদের সবসময় আমার যতটুকু জানা আছে সেই ক্ষেত্রে সেই ধরনের পরামর্শ আপনাদের আমি দিয়ে থাকবো। অবশ্যই আমি দিতে বাধ্য থাকবো যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কথার ভিতরে অনেক সময় অনেক ধরনের রং কথা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার ক্ষমার দৃষ্টি দেখবেন, মানুষ মাত্রই ভুল করে। তা আসুন দর্শক, তো এই দেখুন আমার গাছটা সম্পূর্ণ আমি এইভাবে ন্যাড়া করে দেব এবং প্রত্যেকটা গাছই আমি এইভাবে ডাল কর্তন করব, যাতে আমার সামনে যেই ফলগুলো হবে এই ফলগুলো খুবই পুষ্টিকর এবং মোটা মোটা হবে। তো আমাদের এই যে বাগানটা, আমাদের এই বাগানে আপনি আসলে দেখলে বুঝতে পারবেন এখনও ফল আছে কিছু, দেখুন এই ফলগুলো খুবই মোটা মোটা। আর একটা ফল দেখাই আমি। তো ফলগুলো কিভাবে মোটা হয়, কোন ধরনের খাবার দিলে মোটা হবে ফলগুলো, সেগুলো আজকে আপনাদের, এই দেখুন ফলের সাইজ দেখুন, এই দেখুন ফলের সাইজ। এটা হচ্ছে ন্যাচারাল ফল, 100% ন্যাচারাল। এর ভিতরে আমি কোনো ধরনের কোনো মেডিসিন স্প্রে করি না। আমার বাচ্চারা খায় প্রচুর পরিমাণে, যার কারণে আমি মেডিসিন ইউজ করি না। তো দর্শক, এখন দেখাবো আপনাদের কিভাবে আপনি আপনার ছাদ বাগানের যে ড্রামগুলো অথবা ছোট ছোট টপ আছে যার ভিতরে আপনি ড্রাগন চারা লাগিয়ে রাখছেন, তো সেগুলো কিভাবে আপনি খাবার দিবেন সেটা দেখুন। এই যে আমার এগুলো অলরেডি খাবার দেওয়া আছে। তো আমার লাগানোর পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। আপনি একবারে একসাথেই আপনি কখনোই ব্যারেল লোড করবেন না। দেখুন আমার এইখান থেকে প্রচুর খালি জায়গা রাখছি আমি। 1 বছর বয়স হয়ে গেছে গাছটা, আমি এই পর্যন্ত 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে রাখছি আর 2 ভাগ বাকি আছে। তো এই বছরটা আমি এই আর 1 ভাগ পরিপূর্ণ করব আর 1 ভাগ ব্যালেন্স রাখবো আগামী বছরের জন্য। তো কেন রাখবো? কারণ এই গাছ যত পুরাতন হবে তত এদের খাবার প্রয়োজন পড়বে। তো এই খাবারটা এখন আপনাদের আমি তৈরি করে দেখাবো। দেখুন দর্শক, আমার এই বাগানের জন্য সম্মানিত ভিউয়ার্স, তো দেখুন এই যে যে ডুগাগুলো আমি কেটে ফেলেছি, এই ডুগাগুলো আপনি কিভাবে চারায় পরিণত করবেন। এই চারাটা আপনি সব থেকে ভালো হয় 1 ফিট পরিমাণে যদি আপনি সাইজ করেন প্রত্যেকটা চারা, তাহলে আপনার লাগাতে পরিচর্যা করতে খুবই সুবিধা হবে। কারণ এই চারাগুলো যখনই আপনি 1 ফিট পরিমাণে লাগাবেন, আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে নতুন গার্ডেনে এই ধরনের যখন চারা তৈরি করবেন, এই সব থেকে বেশি ভালো হয় যদি আপনি এই গুঁড়াটা নেন। এই গুঁড়াটা নিলে আসলে সব তো গুঁড়া দেওয়া যায় না। দেখুন কি পরিমাণ শক্ত হয়ে গেছে গুঁড়া, কাঠের মতন শক্ত। ঠিক আছে, এই যে পুরাতন ডালই শুধুমাত্র এত পরিমাণ শক্ত হয়। তো আপনি এই যে চারাটা তৈরি করবেন, এই চারাটাই প্রথমে নিয়ে আপনি রেডিমেড গোল্ড এটা স্প্রে করে দিবেন 2 পাশে, যাতে এতে ছত্রাক না লাগে। আর ক্যামেরা সোজা করে, ছত্রাক যদি লাগে তাহলে আপনার সামান্য যে কোনো জায়গার থেকে ভাইরাস লাগবে, ভাইরাস লেগে আস্তে আস্তে গাছটি ক্ষতিগ্রস্ত হবে। তো দর্শক, আপনি এই ছত্রাক স্প্রে করবেন এবং এই গাছটা সর্বোচ্চ 3 ইঞ্চি কি 2 ইঞ্চি পর্যন্ত আপনি এই এতটুকু পরিমাণ, এতটুকু পরিমাণ আপনি গাছটা মাটির ভিতরে পুঁতে রাখবেন।
তবে যখন আপনি চারাটা তৈরি করবেন তখন কখনোই আপনি অতিরিক্ত পরিমাণে সার দিবেন না। অতিরিক্ত পরিমাণে যদি আপনি সার দেন তাহলে এই গাছের গোড়াটা আপনার এক ধরনের ভাইরাস অথবা বিষক্রিয়ায় এই গাছটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য নর্মাল মাটিতে হালকা কিছু জৈব সার দিবেন, তারপরে এটা এইভাবে 3 ইঞ্চি ভিতরে দিয়ে পুঁতে রাখবেন। তো এই ছিল আজকের ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো আজকে আপনাদের এই সম্পর্কে জানালাম। আগামীতে আপনাদের জানাবো যে কীভাবে আপনি এই গাছের গোড়াতে কোন ধরনের সার দিলে আগামীতে আপনি বড় মোটা মোটা ফল পাবেন এবং আপনি সাকসেস হবেন আপনার এই ছাদ বাগানে, ড্রাগন ছাদ বাগানে। তো আশা করি দর্শক আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। সামনে আরও সময় আছে যেগুলো আপনাদের অনেক ভালো ভালো কিছু থিওরি দেব, যা থেকে আপনি আপনার বাগানে পরিপূর্ণ যত্ন নিয়ে আপনি ভালো পুষ্টিকর ফল পান। তো আমার সাথেই থাকবেন দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবনযাপন করবেন এবং রাসায়নিক মুক্ত, কেমিক্যাল মুক্ত ফল খান। আল্লাহ হাফেজ।